হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নেক্সট পার্টের জন্য তোমাদের ওয়েট করেই রেখেছিলাম। তো নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। ঠাকুর মন্দিরে আমরা পুজো দিতে যাব, সো সেটার জন্য দেখতে থাকো। মামি রেডি, মামির মেয়ে এই যে ছোটোকে রে, এদিকে একটু বাবা বেড়ে এখন সমস্যা। তারপরে আরেকজন এখানে রেডি রেডি পুরো রেডি রেডি। মোবাইল একটা যাবে এবং হাতে রাখতে হবে মোবাইল। হ্যাঁ, চাপ নেই, হয়ে যাবে চলো চলো ভাই এত জানি না কিন্তু ঠিক আছে, লিফট যদি বন্ধ হয়ে যায় আমরা এখন ঠাকুর মন্দিরে যাচ্ছি। শ্মশানের রাস্তা যাবো, আমরা পুজো দেওয়ার পর যাবো। তো এখন যাই, পুজো দিতে যাচ্ছি। তো পুজো দিতে যাচ্ছিলাম, তার আগে একটু ঘুরে নিলাম চারদিকটা। দেখতেই পেলাম সাইডে হঠাৎ করে শিব ঠিপ দাঁড়িয়ে আছে, ভাবলাম শুটে ফুটে কাজে লেগে যাবে, আমাদের ভালোই হবে। তো যাই হোক, তো এই হচ্ছে সাধন বাবার একটা ঘাট। তো ওই ঘাট থেকে একটু এগিয়ে গেলেই একটা সাধন বাবার মন্দির আছে। তো ওই মন্দিরটা একটু ঘুরে নিচ্ছিলাম, কারণ আমাদের যে ঠাকুরমশাই সে একটু ডাক্তারের কাছে গেছিলো ওনার দরকারে। তো তারপরে আমরা মন্দিরে যাওয়ার জন্য একটু অটো ধরে নিয়েছিলাম। হেঁটেই যাওয়া যেত, বাট আমরা খালি পায়ে ছিলাম, তো তাই জন্য একটু সমস্যা হচ্ছিলো। মামি বলছি পাগলা বাবার কাছে গিয়ে কি করবে তুমি? মানে খালি পায়ে আমরা টোটোয় উঠেছি, এটা সব থেকে বড় জিনিস। সবার পাটা ঠিক 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 ওরা বলতে নেই, ঠাকুর ভাবতে ভালো লাগছে বেড়াতে এসে। হ্যাঁ বলছি আমাদের কিন্তু একদিনের ট্যুর কিন্তু খুব মজা হচ্ছে। হ্যাঁ, আমাদের একদিনের ট্যুরেই মজাটা হয়। তারপরে এই যে মন্দিরে চলে এলাম, দেখতেই পাচ্ছ শঙ্কর বাবার মন্দির, সরি ওটা সাধন বাবা বলে ফেলেছি। যাই হোক, এটা পাগলা বাবার মন্দির নাকি বলে অনেকেই। তো যাই হোক, মন্দিরটা খুবই ভালো, খুবই চারিদিকটা দেখতেই পেয়েছো যে কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব ভালো লাগছিল। বাবার চরণে সবাই আশীর্বাদ নিয়ে নিয়েছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম মালা কিনতে। তো মালাগুলো দেখতেই পাচ্ছ যে কতটা বড় আর মোটা মালাগুলো, খুবই ভালো লাগছিল। তো মন্দিরে ফোন নিয়ে অ্যালাউড আছে, সব কিছুই আছে, সব কিছুই ভালো। আমরা মন্দিরে পুজো দিতে গিয়ে এই যে আমাদের এই হচ্ছে পুজোর ঠাকুরমশাই দেবাশিস দা, ওনার কাছেই আমরা পুজো দিই, যতবার আমরা তারাপীঠ যাই ওনার কাছেই দিই। সো এই হচ্ছে আমাদের সমস্ত কিছু রেডি ফেডি হয়ে গেছে, নিচ্ছি ডালা ফালা নিচ্ছি, সবার নামে নামে পুজো দিয়েছি। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর। আর মায়ের কাছে আসবো, মায়ের মন্দির বলো, মায়ের সব কিছুই সুন্দর, সেটা সবাই জানো। তো এখানে আরতি হচ্ছিল, তো আরতি হওয়ার সময় আমরা একটু ওয়েট করে গেছিলাম, কারণ আরতির পরে আমরা পুজোটা দিয়েছি। সো আরতিটা হচ্ছিল, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরতি তো শুরু হওয়ার কথা ছিল 6:30, সেটা তার আগে থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। আর মানে এত লোক, প্রচুর লোক, দেখতেই পাচ্ছ কত ভিড়, কত ইয়ে। তো মায়ের কাছে অবশ্যই আরতি হচ্ছে। তো আরতি হয়ে যাওয়ার পরে আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইন তো বিশাল বড় লাইন ছিল, মানে মোটামুটি আমাদের 1.5 ঘন্টার সময়, মানে 1.5 থেকে 2 ঘন্টা আমাদের লাইনেই চলে গেছে দাঁড়িয়ে ঠাকুরকে পুজো দিতে। কারণ ওনারা আগে ভিআইপি লাইন ঢোকাচ্ছিল, জানি না ভিআইপিরা কি এত ভিআইপি। মায়ের কাছে সব মানুষই সমান, আমি এটা মনে করি। তো সেখানে ভিআইপিরা 500 টাকা দিয়ে ঢুকবে, আর আমরা জেনারেলরা নর্মাল দক্ষিণা দিয়ে ঢুকবো, তার জন্য এরকম ভোগান্তি, সেই জিনিসটা আমি পছন্দ করি না এগুলো। যাই হোক, সো করিনি, এত বয়স হয়ে গেছে এত বয়স হয়ে গেছে আগেই করিনি। এখন দাদা সব হাতে হাতে মালা আছে, কিনতে হবে না। কম বয়সেই করলাম না, এখন কি হবে? কি হয়েছে এখন যাওয়ার আগে যেটুকু আছে সেটুকু দিয়েই হবে। আবার বিয়ে হবে, কি আছে ভাই, আমি তো সাজানো নিয়ে কথা। মেকআপ আর্টিস্টও আছে, মেকআপ দিয়ে দেবে। আপনার কি পছন্দ? আমি খরচার ভয় বিয়ে করিনি দাদা। ও বাবা, আচ্ছা, খরচা করতে হবে না, ফ্রিতে করুন। না সব খরচা আমাদের। ফ্রিতে বিয়েটা দিয়ে দিলেন, তারপরের দায়িত্ব কে নেবে? যা বাবা নেবেন তো? রেশনের চাল দিতে দিচ্ছে, আর 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, পুরো রেশন আমার বাড়ি, চালে গাড়ি সব হয়ে যাবে সব। আমার বাড়ি নেই দাদা, ও রাস্তায় আছে তো, গাছতলা আছে তো। ফুটে থাকি। আর ফুটে গাছতলা ফুটেই লাগবে। ছেলে মেয়ে থেকেই তো বিয়ে দেবে, যে ফুটে থাকবে, আমি তো বিয়ে করবো না। করতে হবেই। সবাই এখানে টিনের সেটের তলায় আছে, গাছতলায় কিন্তু নেই টিনের সেটের তলায়। আপনি সেখানেই মনে করে থাকবেন।
এত বছর করলাম না আর কি। আপনি আরেকটা করে নিন না। আমার 4টে হয়ে গেছে, এবারে 5টাই পড়বে। ও বাবা, ও বাবা রে। এইটা কালকে ট্রেন থেকে দেখা হয়েছে, নিয়ে এসেছি। ট্রেনে হারিয়ে গিয়েছিল, মা করছিল, বাবা করছিল, তাই আমার করে মাকে পেয়েছে খুঁজে? মাকে খুঁজে পেয়েছে? খুঁজে পাওয়া যায়নি এখন। মুখের মিল আছে দেখছি। কই ছেলে? ছেলে দেখি মা নাকি, এইটা তোমার মা? তোমার মা না? না দিদি হয় বলছে। লাইনে দাঁড়িয়ে বোর হওয়ার থেকে একটু আড্ডাই আর কি মারাটা ভালো আমরা মনে করি। মানে 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, 6:45 থেকে কটা বাজে? 8টা। 7:45 থেকে দাঁড়িয়ে আছি লাইনে। একে তো লাইনে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে, তারপরে সবে এই অবধি এসছি। এখনো কতটা ঘুরতে হবে, এইখান থেকে আমার ফ্যান চালিয়েছে। কতটা ঘুরতে হবে বাবা, ভাবা যায়। তার মধ্যে কুকুর। ওই তো ওই কোণে। কতটা দূর, মানে ওই কোণে লাইন, ওই কোণে ভাবা যায়। আমরা অত কোণে ছিলাম না, তার আগে ছিলাম। আমরা তো এইখানে ছিলাম। আমরা তো তাও অনেক আগে ছিলাম বলে ওইখানে ঢুকে গেছিলাম, কিন্তু তোমরা দেখতেই পেয়েছো যে কতটা পেছনে, মানে পুকুরের সামনে অবধি লাইন চলে গেছিলো। যাই হোক, তো তারপরে এখানে মোটামুটি ঠাকুর মন্দিরে আমরা ওপরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, কারণ এখানে পরপর ভিডিও ফটো সবটাই করা কমপ্লিট হয়ে গেছিলো। লাইনে দাঁড়িয়ে আছি বেকারই। আর এইখানে হচ্ছে ঠাকুরমশাইরা সবাই এইখানেই আমাদের অঞ্জলিটা দিয়ে দিয়েছিলো। এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এই যে দেবাশিসদা দিয়ে দিয়েছিল আমাদের অঞ্জলিটা, আমরা এখানেই দিয়ে দিয়েছিলাম, কারণ ঠাকুর মন্দিরের ভেতরে তো দিতে পারবো না, তাই জন্য। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দেওয়া কমপ্লিটের পরে মানতের জায়গায় চলে এসেছিলাম। মামি একটু 101টা পুরো মানে মোমবাতি জ্বালাবে বলে একটা ইয়ে করেছিল, তো আমরা সবাই মিলেই কাজটা করছিলাম যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়, কারণ অলরেডি রাত্রি 9টা বেজে গেছিলো আমাদের। তো তারপরে প্রসাদ ভাগ হচ্ছিল আর কি। শ্মশানের পথে, শ্মশানে যাচ্ছি। এত রাত্রে, রাত 9:30 বাজে এখন। যাই হোক, ঠিক আছে। তুমি এটা অমাবস্যা আসলে দেখতে পাবে। আর যদি তোমার ভাগ্য বন্ধন ভালো থাকে, তুমি আসতে পারো, কষ্ট সহ্য করতে হবে। সেটা হচ্ছে হ্যাঁ ওই তোমার কৌশিকী ও আচ্ছা, পুরো শ্মশানে একটুখানি জায়গা ফাঁকা পাবে না, মানে সব যোগ্য হয়। সব যোগ্য। লাইটটা দে। এটা ভাগ্য ভালো, এটা যোগ্য থাকে। রাত্রি 9:30টার সময় আমরা শ্মশানে গেছি, মনেই হচ্ছে না ওটা রাত্রি 9:30 বাজে, মনে হচ্ছিলো আরও গভীর রাত, মানে রাত 1টা-1:30 এরকম টাইপ অফ বাজে। কারণ আর খুব ভালো লাগছিলো, মানে এই শ্মশানটা সত্যি সবারই ভালোই লাগবে, কারণ শ্মশানটা যারা গেছে তারা সবাই জানে কতটা ভালো। তো যাই হোক, আমাদের মোটামুটি যদি ঠাকুর মশাইয়ের নাম্বার লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, বা যদি হোটেলের নাম্বার লাগে সেটাও জানিও। বাড়ি এসে আমরা ঠাকুরের ভোগ খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন টাটা।